রাধে রাধে আমার বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে কি করলাম বলো তো, সামনের দুয়ারের দরজাটা খুলে দিলাম। তো এই যে সামনের দুয়ারের দরজাটা খুলে তারপরে চলে যাব এই যে ঠাকুর প্রণামটা করে নেওয়ার জন্য। ওই যে আমাদের বাড়ির সামনে থেকে বেরানোর পরেই আমার ডান দিকেই হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। আর তোমরা তো সবাই জানো, আর ঠাকুরের দর্শন নিয়ে তারপরে কিন্তু সকালের আমি বাসি কাজে হাত লাগাই বা যা যাবতীয় কাজ শুরু করি। আর আজকের দিনটা আমার বড় জানা উঠতে পারছিল না, মানে কি বলতো, কালকে রাত্রে একটু শরীরটা খারাপ করছিল। তো যার কারণে আমি কিন্তু প্রথমেই আজকে ঘুম থেকে উঠে ছড়াটা ফেলে দিলাম। তা না হলে আমার কিন্তু বড় যাই প্রত্যেক দিন ছড়াটা ফেলিয়ে দেয়। তো তারপরের বাকি কাজগুলো কিন্তু আমি করি। তো আজকে কিন্তু আমি ছড়াটা ফেলে দিলাম। তো শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু খুব ভালো আছি। আর ওইদিকে দেখো বন্ধুরা, ছড়াটা ফেলে আর বাড়ির সব বাসন কোসনগুলো তো কালকে রাত্রে মেজে নিয়েছিলাম। ওই যেহেতু রুটি হয়েছিল আর সবজি তো ছিলই, তো ওই বাসনগুলো কিন্তু সকালেই আমি ওই রাত্রেই মেজে রেখেছিলাম। আর সকালে কিন্তু ওই এঁঠো কাঠো বাসনগুলো আমি রাখি না। তো যার কারণে কিন্তু সকালের কাজটা অনেকটা কম হয়ে যায়, জানো তো বন্ধুরা। তো ওর পরে আমি ঘর দরগুলো ঝাঁটি দেওয়ার পরে জল ছেড়ে দিয়েছিল। তো ওই যে এক বালতি জল ওই যে বাথরুমের বালতিতে ঢেলে দিয়ে আবারে কিন্তু এক বালতি জল ওই যে রান্নার কাজের জন্য আমি নিতে চলে এসেছি। তো ওইদিকে জল টল ধরার পরে আমি শিলাজুতটা কালকে ভেজিয়েছিলাম, তো এক গ্লাস শিলাজুত খেতে বসেছি। আর ওই যে খুব ঠান্ডা লাগছে, তো আর শিলাজুতটাও ভীষণ ঠান্ডা। তো যাই হোক, ওই যে শিলাজুত খেয়েও চান করতে চলে যাব। তো তার আগে আমি দেখলাম আমার আকাশের পরিবেশটা কি মনোরমা। দেখো বন্ধুরা, এই মনোরমা দৃশ্য সত্যি খুব ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। তো ভাবলাম একটু তোমাদের সামনেও শেয়ার করি। তো মেঘলা মেঘলা কিন্তু সকালটা খুবই লাগছিল। তো একটু বেলা হতে এই দেখো ওয়েদারটা ভারী সুন্দর লেগেছিল, আর হালকা হালকা রোদও উঠেছিল কিন্তু। তো বুকের ভেতরে কষ্টগুলো পাথর ঢাকা রেখেও কিন্তু হাসি মুখে সারা দিনের কাজগুলো কিন্তু আমি করে থাকি। আর হাসি খুশি মুখেও কিন্তু মানুষের সঙ্গে মেলামেশাটাও করে থাকি। কি বলো তো বন্ধুরা, কেন বুঝতে দেবো বলো না? আমার যে কষ্টের কথাগুলো কে বা শুনবে আর কে বা বুঝবে, তাই না? আর আমার কষ্ট আমারই, তো যার কারণে না কাউকে প্রকাশ করে বলতে হয় না। কেউ চোখ দেখে যদি বুঝতে পারে যে কষ্টের কথা, তো সেই হলো আসল বন্ধু, তাই না বন্ধুরা? তো যাই হোক বন্ধুরা, এই যে এত কষ্ট পাথর চাপা দিয়েও রেখেও কিন্তু আমাকে সারা দিন কিন্তু এই পৃথিবীর বুকে সব কিছু হেসে খেলে সকলের সঙ্গে মিলেমিশেও কাটাতে হয়। তো কি করব বলো, এক সময় কিন্তু ভেবে নিয়েছিলাম এই পৃথিবীতে আমার আর থাকার অধিকারই নেই। তো না বন্ধুরা, আমার যেখানে গোবিন্দ আছে, তাই না, গোবিন্দকে ফেলে বা আমিও বা কোথায় যাই। জীবনটা আমার, আমি একা, আমি আমার মতন, আর কেউ কারোর মতো নয়। আমি বা কেনই বা অন্য কারোর মতো হতে যাব, আর কেউ বা আমারই মতো বা হতে যাবে কেন? কেউ কারোর মতো হতে পারে না। তাই জন্যে বেছে নিয়েছি এই পৃথিবীতে বেঁচে থাকার একটাই রাস্তা, কি বলো তো, একা সফলতাভাবে বেঁচে থাকা, লড়াই করে বেঁচে থাকা, তাই না বন্ধুরা? আর নিজের লড়াইটাই সব থেকে বড় কথা, যে কিভাবে লড়াই করে আমি বাঁচবো। তো চলো, বক বক করে ফেললাম আর তোমাদের সামনে একটু মনের কষ্টটাও তুলে ফেললাম। কারণ কি বলো তো, তোমরা তো আমার পরিবারেরই সদস্য, তাই না? আর তোমাদেরকে বলবো না তো কাদের বলবো? আর তোমরা তো সবই জানো আর সবই বোঝো। আর শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদেও আমিও কিন্তু বেশ ভালো আছি। আর ওইদিকে দেখো, অনেকটা কাজ এগিয়ে নিয়ে চলে গিয়েছি তোমাদের সঙ্গে একটু মনের কষ্টের কথা শেয়ার করতে করতে। আর ওইদিকে কিন্তু সকাল সকাল আমি চাও খেয়ে নিয়েছিলাম, আর চা খেয়ে হটপটও ধুয়েছিলাম, তো তোমাদের সামনে তো আমি তুলে ধরলাম। তো
তো তারপরে ভাবলাম কয়েকটা জামা কাপড় অনেক দিন ধরে রয়ে গিয়েছিল, তো ওই জামা কাপড়গুলো আর কাচা হচ্ছিল না, ওই এতটাই কাজের চাপ থাকতো তো ওটা হচ্ছিল না। তো আজকে ভাবলাম সব জামা কাপড়গুলো আজকে ধুয়েই দিই। আর ওই দিকে জানো তো রান্না করব বলে সবজিটা বের করে রেখেছিলাম, তো ওই দিকে আমার একজন ছোট যা এসে বলছে দিদি একসঙ্গে রান্না করব, আর যাকে বলা হয় ফিস্ট। তো যাই হোক বন্ধুরা, তো একসঙ্গে রান্না করতে কিন্তু মজাটাই আলাদা। তো ওই দিকে কড়া নাড়ছে, রান্নাটাও করছে, আর আমি এই দিকে একটু হেল্পারিংটাও করে দিচ্ছি। তো জামা কাপড়গুলো তো জাঁকিয়ে রেখে দিয়ে এসেছিলাম, তোমাদের সামনে তো দেখালাম। তো তারপরে ভাবলাম একটু হেল্প করে দিয়েছি ওকে, তো হেল্প করে দিয়ে এসেও জামা কাপড়গুলো কাচতে চলে যাব। তো যার কারণে চটচট করে যেটুকুনি কাটার ছিল সেটুকুনি সবজি কেটে দিলাম, আর মশলাটাও না আমি বেটে দিলাম। আর কি জানো তো বন্ধুরা, যে যার হাতের জিনিস সে তার মানায়, তাই না? এই যে ওর শিলটা একটু যেন সমস্যা করছিল, তো আমার কিন্তু বেশ অসুবিধা হচ্ছিল। তো আমি যা হোক কষ্ট করে হলেও মশলাটা ওকে বেটে দিয়েছিলাম, কারণ ও যেহেতু রান্নাটা করছে ওকে তো একটু হেল্প করতেই হয়, তাই না? আর আমি যখন রান্না করতাম আমাকে তো সবটাই করতে হতো, তো যার কারণে আমি তো একটু মশলাটা বেটে দিই আপাতত। তো যাই এইভাবে আমি যত কষ্ট হোক না কেন এই যে শিলনোড়াটাও কষ্ট করে মশলা পিসাইগুলো করে দিচ্ছি। তো আমার আগের দিনের ভিডিওতে যেসব দিদিভাইরা কমেন্ট করেছো, এই যেমন মৌসুমী দিদিভাই কমেন্ট করেছো তোমাদের দাদাভাই নাকি তোমার প্রতি খুব খেয়ালি। তো আমিও চাইবো তোমাদের জীবনে স্বামী স্ত্রীর সফলতা একেবারেই অটুট থাকুক, বা এই ভালোবাসা আমি তোমাদের জন্য দিলাম। তো যাই হোক বন্ধুরা, এটা তো খুবই দরকার, তাই না? আর একে অপরের দিশাহারা এইটুকুনি হওয়াটা তো খুবই ভালো লাগে। আর ওইদিকে দেখো বন্ধুরা, আমিও একটু আবার কড়া নাড়তে বসে পড়েছি, আর ও একটু উঠে গিয়েছিল আমার যা, তো আমিও ভাবলাম একটু বসে পড়ি, তো একটু কিন্তু নাড়াচাড়া করেছিলাম, তো আমাকে করতে দিচ্ছিল না। তো আবার এসেও বলছে যে তুমি উঠে পড়ো আমি রান্না করছি। তো যাই হোক ও করছে করুক, আমিও কিন্তু ওখান থেকে উঠেও পড়বো। ওই দেখেছো আমাকে কিন্তু তুলেই দিল। তো যাই হোক ওইদিকে কিন্তু জামা কিন্তু আমার কিন্তু কাঁচা হয়ে গিয়েছে, বেশ অনেক জামা কাপড় ছিল। তো ওইদিকে দেখো আমি কিন্তু এখন ছাদে উঠে গিয়েছি জামা কাপড়গুলো মেলার জন্য। আর রোদটা জানো তো কিছু সময় ধরে খুব কড়া রোদ হচ্ছে, আবার কিছু সময় ধরে না মেঘলা মেঘলাও হয়ে যাচ্ছে। তো যাই হোক রিস্ক নিয়ে কিন্তু আমি জামা কাপড় কেচে ফেললাম। কি করব বলো, আর কতদিন বা ওয়েট করে এইসব জামা কাপড়গুলো রাখবো? তো হোক যাই হবে হবে, একটু বাতাসেও শুকনো হয়ে যাবে। তো এই ভেবে ভেবে আমি অনেক জামা কাপড় দেখো মিলেতেও চলে এসেছি। আর ওইদিকে সোমা দিদিভাই আমাকে বেশ সুন্দর কমেন্ট করো গো, আমার পুরো ভিডিওটা দেখো এবং সুন্দর সুন্দর কমেন্টও করো। তা শিপ্রা সেনও দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে আমার ভিডিওটা নাকি খুবই ভালো লেগেছে। তো তোমাদেরকে সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিওটা এখনও পর্যন্ত যেসব বন্ধুরা দেখছো, তো তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওর মধ্যে আজকে যারা নতুন বন্ধু, তো তাদেরকে বলছি আমার ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিতে পারো। তাহলে কি হবে, আমার প্রত্যেক দিনের নিত্য নতুন ভিডিও আর তোমাদের সামনে সবার আগে পৌঁছে যাবে। আর ওইদিকে দেখো একটা দড়িতে কিন্তু জামা কাপড়গুলো কুলোনা না, আবার একটা দড়িতে কিন্তু আমি জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি। ওই যে আমার কয়েকটা চুড়িদার ছিল, তোমাদের দাদাভাইয়ের জামা ছিল, আর ওই যে মেয়েটা পুচকু মেয়েটা আমাদের সঙ্গে ঘোরাফেরা করে ওরও কিন্তু একটা স্কুল ড্রেস ছিল। এই দেখো বন্ধুরা আমি চারিপাশে কিন্তু জামা কাপড়গুলো মিলেও দিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে ওইদিকে দেখো ওই যে কালকের আমলকিগুলো মেলে দিয়েছিলাম, বেশ নুন হয়েছে জানো তো, অনেকটা নুন দেওয়া হয়ে গিয়েছিল, প্রায় 500 মতন হবে হয়তো নুনটাও দেওয়া হয়ে গিয়েছিল। আর 2 কেজি কিন্তু ওই যে আমলকি ছিল, তো অনেকটাই নুন নুন লাগছিল।
তো ওইদিকে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তো আমার যাটা বলছে চলে এসো খাওয়া দাওয়া করবে। আর ওইদিকে তোমাদের দাদাভাইকে কী করলাম, বাড়ির ভিতরে খাওয়াটা দিয়ে এলাম, মানে আমার বাড়িতে দিয়ে এলাম। আর ওইদিকে আমার এই যে খুড়শ্বশুরমশাই, এই যে উনি বলছিলেন যে আমার ভিডিওটা একটু করে দেখাও। তো দেখো খুবই খুশি কিন্তু আমার এই ভিডিওর মধ্যে থাকার জন্য। তো আমিও কিন্তু আনন্দ সহকারে সবাই মিলে খেতে বসেছি আর গল্প করছিলাম, আর ওই যে খাওয়া দাওয়াটাও করছিলাম। আর ওইদিকে যে ভাতটা বাড়া হয়ে আছে না, ওই ভাতটা কিন্তু আমার একজন দেওরও বসবে, ও চান করে চলে এসেছে। আর ওই যাটা কি করেছে, সবাইয়ের ভাত বেড়ে দিয়েছে। আর যেহেতু খিদে পেয়ে গিয়েছিল, অনেক সময় হয়ে গিয়েছে, তো একসঙ্গে খাওয়ার জন্য বেড়ে দিয়েছিল। ওইদিকে দেখো বসেও পড়েছে কিন্তু ভাতটা খাওয়ার জন্য আমার ওই দেওরটা। আর ওইদিকে কিন্তু তুলাতুলি করছিলাম, এটা খাবো না ওটা খাও, সে বলছে এটা আমি খাবো না ওটা খাও। তো এইভাবে কিন্তু আমাদের কিন্তু আজকের কিন্তু খাওয়াটা হয়ে গেল, বলতে পারো চড়ুই ভাতই কিন্তু একটা ফিস্ট হয়ে গেল, ছোট্টখাটো ফিস্ট করে ফেললাম। আর এইভাবে কিন্তু সবাইয়ের সঙ্গে একসঙ্গে মিলেমিশে খেলে না খুব মজাটাই লাগে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা এখন বাজে কিন্তু ঘড়ির কাঁটা প্রায় 4টে। আর এই যে 4টের সময় যে মেয়েটা দেখো, পুচকু মেয়েটা আমাদের মানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে না ঘুমিয়েছিল একসঙ্গে, আর ওর সঙ্গে কিন্তু লাগালাগি করছিলাম, আর ওকে কিন্তু ঘুম থেকে তুলে দিয়েছি। ও দেখো কিছুতেই ঘুমটা ভাঙছে না। তো ওর মধ্যে কিন্তু আমি জানালা কবাটগুলো দিয়ে দিলাম, কারণ কি বলো তো, বেলাটা থাকতে থাকতে জানালা কবাটগুলো দিয়ে দিলে মশাটাও কিন্তু ঢুকে না। তো যার কারণে কিন্তু ওই যে জানালা কবাট দিয়ে আর ওই যে একটা লেবু নিয়ে বসে পড়েছি। আর ওকে বলছিলাম একটা লেবু খাও, কিন্তু কিছুতেই খেতে চাইছে না। তো যাই হোক তোমাদের দাদাভাইকে দেবো আর আমি খাবো, এই বলে একটা লেবু কেটে। তো বন্ধুরা ফিরে এসেছি একেবারে সন্ধ্যের সময়। আর এই যে সন্ধ্যের সময় চলে এসেছি একটু বাজারে, আর এই যে ঢুকে পড়েছি একটু সোনা দোকানে। তো বন্ধুরা কালকে কিন্তু এক জায়গায় আমাদের প্রোগ্রাম, মানে আমার ছোট ননদের বাড়ি যাওয়ার কথা। তো ওইটা হচ্ছে ময়নাতে। তো যাব, তো ওই যে নাতির অন্নপ্রাশন। তো এই যে জিনিসটা নিয়েছি বন্ধুরা, একটু সারপ্রাইজ থাকুক, আমি কিন্তু আর খুলে দেখালাম না। তো আমি কিন্তু পরের ভিডিওতে দেখাবো কি নিয়েছি। তো কি বলো তো, মধ্যবিত্ত পরিবার তো আমরা যেটুকুনি পেরেছি সেইটুকুনি আমরা কিনেছি। তো ওই যে দাদাভাইকে বললাম ওটা ব্যাগটা দাও, আমি একটু ছবিটা করে নিই। তো নিয়েছি ছবি করে। তো তারপরে ফিরে এসেছি একেবারে রাতের খাবারে। আর ওই যে এসে কিন্তু একটু সেদ্ধ ভাত করে নিয়েছিলাম, ওই যে পটল আলু টমেটো সবই সেদ্ধ করেছিলাম। আর কিন্তু ওইদিকে দেখো সকালের একটু সবজির ছিল, ওই সবজিটা দিয়েও আজকে রাত্রে খাওয়াটা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিনে। আজকের ভিডিওটা এখানেই আমি সমাপ্ত রাখছি। আর এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো এবং অনেক অনেক ভালোবাসা দিও। আর তোমাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমি একদিন এগিয়ে যাব। টাটা, রাধে রাধে।